লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই সৃষ্টি জগতের মধ্যে যেই মানুষ আল্লাহ বানিয়েছেন, এই মানুষকে আবার রক্ষণাবেক্ষণ করার জন্য ডানে বামে সামনে পেছনে আল্লাহ মানুষের খাদেম হিসাবে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আরো জোরে কর, ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসাবে নিয়োজিত করে রেখেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। দুনিয়ার সব মানুষের সাথে কিছু সিকিউরিটি গার্ড ফেরেশতা নিয়োজিত আছে। এই সিকিউরিটি গার্ড ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে আপনার সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বিপদ যদি চলে আসে, যেই বিপদ আপনার তাকদীরে ছিল না, আকস্মিক চলে আসছে, অ্যাক্সিডেন্টাল, তখন এই ফেরেশতারা ওই বিপদ থেকে আপনারে বাঁচায়া দেয়। কিন্তু যেটা তাকদীরে আছে ওটা হবেই, কিন্তু যেটা তাকদীরে নাই ওখান থেকে ওই ফেরেশতা আপনাকে সেভ করে বাঁচায়া দেয়। অনেক সময় দেখবেন ঝিনাইদহ থেকে বাস রওনা দিয়েছে ঢাকার দিকে, কিছু দূর যাওয়ার পরে বিপরীতমুখী আর একটা বাসের সাথে সংঘর্ষ লেগেছে। আপনি বাসের যাত্রী হিসাবে বসে আছেন, দেখা গেল বাস দুর্ঘটনার পরে আপনার পাশের সিটের ব্যক্তিটাও মরে গেছে, অথচ আল্লাহ আপনারে বাঁচায় দিছে। হতে পারে না? এমন অসংখ্য নজির আছে। একই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 50 জন যাত্রীর মধ্যে 40 জন মারা গেছে, 10 জন বেঁচে আছে। এই 10 জনকে বাঁচায় দিয়েছে কে? আর তাদের বাঁচাবার জন্য তাদের সাথে কিছু ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কিছু গার্ড, সিকিউরিটি গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, এমনকি আমাদের গলার নিচ থেকে নিয়ে পেটের ভেতর পর্যন্ত যেখানে খাবার দাবার যায়, ওই জায়গাগুলোর মধ্যেও কিছু ফেরেশতা নিয়োজিত আছে। আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি। মাছ খাওয়ার সময় গলায় জীবনে কাটা বিধে নাই, এমন আল্লাহর ওলি আসেনি? আপনি জীবনে কাটা বিধে নাই? আপনার গলায় জীবনে মাছের কাটা বিঁধে নেই? হ্যাঁ, আসলে মাশাআল্লাহ। হ্যাঁ, না বুঝেই বলছে, এখন এটা সত্য মানাচ্ছে। আমার ভাইরা লক্ষ্য করেন, মাছ খাওয়ার সময় জীবনে কখনো না কখনো মাছের কাঁটা আমাদের গলায় বিঁধেই যায়, ঠিক কিনা? এই যে মাছের কাঁটাটা যখন গলায় বিঁধে, তখন আমাদের দেশের মুরব্বীরা বলতো, খাওয়া বন্ধ কর, কিছু ভাত হাতে নে। ভাত হাতের মধ্যে নিয়ে একটা দলা বানাইতো, বলের মতো দলা একটা বানায়া বলতো, মুরব্বীরা বলতো, পানি দিস না, সাবাইছো না, ডাইরেক্ট গিলা ফালা। আপনাদের এদিকে ওই থিওরি আসেনি? ও, তাইলে ডাক্তার মোটামুটি সব জায়গায় একবারে ভাতের একটা দলা বল বানায়া বলতো, গিলা ফেল। তার কারণ হচ্ছে ওই ভাতটার ধাক্কায় যেন গলার কাঁটাটা নিচের দিকে নেমে যায়। আমার ভাইরা, এবার একটু লক্ষ্য করেন, গবেষণামূলক একটা বিষয়। মাছের কাঁটা সব সময় বৃত্ত একেবারে গলার উপরই ভাগে। জীবনে কোনোদিন গলার, এই যে তাকান, জীবনে কোনোদিন গলার এইখানটাতে মাছের কাঁটা বিধে না। মাছের কাঁটা বিধে মূলত ওপরের দিকে। আমাদের গলাটা যে 4 আঙ্গুল, 4 আঙ্গুলে 3 আঙ্গুলে কোনোদিন মাছের কাঁটা বিধে না, বিধে একেবারে প্রথম দিকে। যখন আমরা ভাতটা দিয়া গিলা ফেলতে পারি, যখন ঢোক গিলার পরে দেখি আর মাছের কাঁটা লাগে না, তখন আলহামদুলিল্লাহ স্বস্তি পাইলাম। অথচ আমার ভাইরা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনার গলা তো 4 আঙ্গুল, গলার নিচের 3 আঙ্গুলে জীবনে মাছের কাঁটা একবারের জন্য বিধে নাই। শুধু তাই নয়, আপনার গলার নিচ থেকে নাভি পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত, এইখানে জায়গা আছে 1 হাত। এই 1 হাতের মধ্যে কোনোদিন মাছের কাঁটা বিধে নাই, বরং আপনার গলা তো এখানে সোজা, কিন্তু গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্যনালী, যেটা খাদ্যনালী কিন্তু সোজা না, ডাইরেক্ট না, বরং পেঁচানো পেঁচানো। আপনি কোনোদিন ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনার খাদ্যনালীর লাইনটা কতটা পেঁচানো পেঁচানো পেঁচানো। অবাক করা বিষয়, মাছের কাঁটা সারা জীবন গলার উপরের দিকে বিঁধলো, নিচের দিকে বিঁধলো না।
শুধু নিচের দিকে তো না, আমার পেটের মধ্যে যে 1 হাত লম্বা খাদ্য নালীর পেঁচানো একটা জায়গা, একটা রগ, মাছের কাঁটাটা কোনোদিন রগের মধ্যে বিঁধল না, মাছের কাঁটা কোনোদিন আমার পাকস্থলীর মধ্যে গিয়ে গোতা দিল না। তার কারণ আমার ভাইরা মুফাসসিরগণ বলেন, মানুষের দায়িত্ব হচ্ছে গলা পর্যন্ত খাবারটা নামায়া দেওয়া, আর গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত খাবারটাকে সুন্দরভাবে নিয়ে যাবার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছে। মানুষের কাজে ভুল হয়, এই জন্যই গলার উপরিভাগে কাটা বিধে। ফেরেশতার কাজে কোনো ভুল নাই, এই জন্য পাকস্থলী পর্যন্ত কাটাটা চলে যায়, কোথাও আর কাটা বিধে না। আরো জোরে কম। তাইলে আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, ফেরেশতা কি অন্যায় বাধা দিতে পারে? কথা কয় না। ও ভাই, ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারতো তাইলে বিষয়টা হতো এমন, আমি যখন হালাল খাবো ফেরেশতা হালালটা টান দিয়ে নিবে, কিন্তু আমি যদি হারাম খাই ফেরেশতা হারামটা টান দিয়ে নিবে না, বরং হারামটারে ধাক্কা দিয়ে আমার গলা দিয়ে বের করে দিবে। আমি যদি দুধ খাই ফেরেশতা দুধটা টান দিয়ে নিয়ে যাবে পাকস্থলীতে। আমি যদি কোনোদিন মদ খাই ফেরেশতা আমার গলার মধ্যে ধাক্কা দিয়া মদটা এমনভাবে ধাক্কা দিবে যেন আমার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। এমন দৃশ্য যদি কোনোদিন ঘটতো, ফেরেশতা যদি কোনোদিন হারাম খোরদের গলার মধ্যে ধাক্কা দিত, বাংলাদেশে কেউ কোনোদিন আর হারাম খাইতো? তার মানে আমার ভাইরা, ফেরেশতারা অন্যায় বাধা দিতে পারে না। এই জন্য আপনি ভালোটা খাইলে টান দিয়ে নেয়, খারাপটা খাইলেও নেয়, হালাল খাইলেও নেয়, হারাম খাইলেও নেয়। সৎ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ফেরেশতাকে দেয় নাই, সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতা, অসৎ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা ফেরেশতার নাই। এখন আপনি মানুষ হওয়ার পরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে যদি নিষেধই করতে না পারেন, তাইলে আপনাকে বানানো হয়েছে যে কাজের জন্য, বুঝতে হবে এই কাজের মধ্যে আপনি গাফিলতি করেছেন, এই কাজ আপনার দ্বারা হচ্ছে না। এই জন্য আমার ভাইরা, রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তোমাদের কাজ হচ্ছে সৃষ্টির সেরা হয়ে যদি তোমরা বেঁচে থাকতে চাও, তাইলে তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজে বাধা দিবা। তার কারণ আমার ভাইরা, অনেক সময় দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানী যারা আছে, যারা প্রাণী বিজ্ঞান নিয়ে গবেষণা করে, আফ্রিকার জঙ্গলের ভেতরে যখন তারা গবেষণা কার্যক্রম চালায়, একদম মাটির 1000 ফিট গভীরে তারা চলে যায়, আবার কখনো কখনো প্রশান্ত মহাসাগরের কয়েক হাজার ফিট গভীরে চলে যায়। এত নিচে চলে যায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না। প্রশান্ত মহাসাগরের কয়েক হাজার ফিট গভীরে গিয়ে আজকের বিজ্ঞান এমন কিছু নতুন প্রাণীর সন্ধান তারা বের করেছে, যে প্রাণীটাকে দেখতে বড় অদ্ভুত লাগে, থাকে সাগরে কিন্তু মাছের মতো লাগে না। এমন অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণী আপনি মাঝে মাঝে টিভি খুললে দেখতে পারবেন, যেই প্রাণীর সন্ধান বিজ্ঞান পেয়েছে আজকে। কিন্তু আপনি জবাব দেন, বিজ্ঞান প্রাণীর সন্ধান পেয়েছে আজকে, কিন্তু ওই প্রাণী কি আল্লাহ আজকেই বানাইছে না আরো আগেই বানিয়েছে? কিন্তু দুনিয়ার বিজ্ঞান এটার সন্ধান এতদিন পায় নাই। এখন আপনি যদি বলেন 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছে, তাইলে বিজ্ঞান আজকে মাত্র যে প্রাণীর সন্ধান পাইছে, এইটা তো আপনার 18,000 থেকে বাদ পড়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা বলতে হবে, আমার আল্লাহ তাআলা কত মাখলুকাত বানিয়েছেন সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে আমার ভাইয়েরা, একটা বিষয় কিন্তু আমরা একমত, মাখলুকাত আল্লাহ যত বানান, 18,000 বানান কিংবা কম বানান, বেশি বানান, একটা বিষয় দুনিয়ার সবাই আমরা একমত, এই সকল মাখলুকাতের মাঝে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যারা, তারা কারা? জোরে কোন? মানুষ। সৃষ্টির সেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে দুনিয়াতে সৃষ্টির সেরা কারা হবে, তাদের কাজ কি হবে, তাদের কর্মসূচি কি হবে, সেই কথাগুলোই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই যে আপনারা বললেন সৃষ্টির সেরা মানুষ,
ও ভাই, এই উত্তরটাও সম্পূর্ণ সঠিক নয়, আংশিক সঠিক। তার কারণ সৃষ্টির সেরা যদি মানুষ হয়, তাইলে মানুষের মধ্যে তো ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ, আবু জেহেল আবু লাহাবও মানুষ। তারা তো জিন না, ফেরেশতা না, আমাদের মতোই মানুষ। কিন্তু আপনার কাছে যদি সৃষ্টির সেরা মানুষের তালিকা চাওয়া হয়, ওই তালিকার মধ্যে আপনি ফেরাউন নমরুদরে রাখবেন? রাখবেন? তাইলে ফেরাউন নমরুদ মানুষ হওয়ার পরেও সৃষ্টির সেরা নয়। তার মানে আমার ভাইরা, মানুষ হলেই সৃষ্টির সেরা হওয়া যাবে না, বরং সৃষ্টির শ্রেষ্ঠ হতে গেলে, সৃষ্টির সেরা হতে গেলে আলাদা কিছু কাজ আছে না নাই? রব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ বললাম তারা হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আবার আমরা বললাম আল্লাহ তাইলে নিকৃষ্ট কারা? আল্লাহ পরের আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনে নাই, কুফরি করেছে, শিরিক করেছে আমি আল্লাহর সাথে, মুনাফিকি করেছে আমি আল্লাহর নিয়ম কানুনের সাথে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। আমার ভাইরা, এখান থেকে একটা বিষয় আমরা বুঝে নিলাম, মানুষের মধ্যে দুটো শ্রেণী থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষের মধ্যে একটা শ্রেণী থাকবে যারা হয়ে যাবে সৃষ্টির সেরা, গোটা সৃষ্টি জগতের মধ্যে তাদের চাইতে সম্মানিত মর্যাদাবান আর কেউ থাকবে না। আবার মানুষের মধ্যে আরেকটা শ্রেণী থাকবে যারা হয়ে যাবে একেবারে সৃষ্টির নিকৃষ্ট। তাইলে আপনার কাছে যদি বলা হয় সৃষ্টির সেরা কারা, জবাব যেমন হবে মানুষ। আবার যদি বলা হয় সৃষ্টির নিকৃষ্ট কারা, জবাব কিন্তু একটাই, মানুষ। কথা কি ঠিক কিনা? সৃষ্টির সেরা যদি মানুষ হয়, নিকৃষ্ট কিন্তু মানুষ। ও ভাই আমার, সৃষ্টির সেরা ফেরেশতা নয়, আবার সৃষ্টির নিকৃষ্ট একেবারে কুকুর শুকর নয়। আল্লাহর জমিনে ফেরেশতার চাইতে ভালো মানুষ যেমন আছে, আবার আল্লাহর জমিনে কুকুর বিড়াল শুকরের চাইতে খারাপ মানুষ জমিনে আছে না নাই? জমিনে এমন কিছু মানুষ আছে যাদের ঈমান এত মজবুত, যারা সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতার চাইতেও সম্মানিত হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা ফেরেশতার খেদমত করি না, তবে ফেরেশতাদের দিয়ে আল্লাহ আমাদের খেদমত করায়। আমি তো বাই নেচার সৃষ্টিগতভাবেই ফেরেশতার চাইতে সম্মানিত। আবার আমার ভাইরা, মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে এমন যারা সৃষ্টির একেবারে নিকৃষ্ট সীমানায় পৌঁছে যাবে। এত নিচে তারা চলে যাবে যেখানে কুকুরও যায় না, শুকরও যায় না, বিড়ালও যায় না। কারণ দুনিয়াতে কোনো কুকুর, একটা কুকুর কখনো 100 কুকুরকে মেরে ফেলতে পারে না। একটা শুকর কোনোদিন 10টা শুকরকে মেরে ফেলতে পারে না। কিন্তু দুনিয়াতে কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট এমন কিছু মানুষ রয়ে যায় যারা ক্ষমতায় বসে থাকার জন্য প্রয়োজনে 1 লাখ মানুষকেও মেরে ফেলার হুকুম দিয়ে দেয়। একটা কুকুর কোনোদিন 100 কুকুরকে মারতে পারে না, একটা শুকর কোনোদিন 100 শুকরকে মারতে পারে না। কিন্তু তুমি মানুষ হওয়ার পরে তুমি যদি হাজার হাজার মানুষকে হত্যা করতে পারো, তাহলে বুঝে নিতে হবে তুমি সৃষ্টির সেরা হতে পারো নাই, তুমি হয়ে গিয়েছো সৃষ্টির নিকৃষ্ট। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সৃষ্টির সেরা এবং নিকৃষ্ট দুইটাই কিন্তু মানুষ। তার কারণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দিষ্ট কিছু কাজের জন্য তৈরি করেছেন। ওই কাজ যার দ্বারা সুন্দরভাবে সমাপ্তি হবে না, ওই কাজ যার দ্বারা আঞ্জাম দেওয়া সম্ভব হবে না, সে মূলত তার দায়িত্বে গাফিলতি করে।
আর দায়িত্বে গাফিলতি যে করে সে যত উপরে থাকে তার শাস্তি হয়ে যায় তত বড়। আমার ভাইরা লক্ষ্য করেন, স্বাভাবিকত মেম্বারের চাইতে চেয়ারম্যানের মর্যাদা বেশি না কম? দায়িত্বটাও বেশি। আবার চেয়ারম্যানের চাইতে এমপির মর্যাদা বেশি, দায়িত্বটাও বেশি। এমপির চাইতে মন্ত্রীর মর্যাদা বেশি, দায়িত্বটাও বেশি। এজন্য যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি। আবার ওই ব্যক্তি যদি দায়িত্বে কোনো ভুল করে তার শাস্তিও হয়ে যায় বেশি। এজন্য দেখবেন মাঝে মাঝে দুর্নীতির দায়ে, তসরুফের দায়ে, অন্যায়ের দায়ে, দুর্নীতির দায়ে ক্ষমতা চলে যাওয়ার পরে, ক্ষমতা পালা বদলের পরে বহু এমপি, বহু মন্ত্রী 10 বছর, 20 বছর, 15 বছর জেলের ভেতরে থাকে। আছে না নাই? আমাদের এক সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব 1 বছর 2 বছর না 17টা বছর জেলে ছিল। 17টা বছর পর্যন্ত বাবর সাহেব জেলে ছিল। অথচ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বাবর সাহেব যখন মন্ত্রী ছিল ওই সময়ে বাংলাদেশে বহু জায়গায় দুর্নীতিবাজ মেম্বার এবং চেয়ারম্যানও আছে না নাই? কিন্তু বাবর সাহেবের যেমন 17 বছরের জেল হয়েছে, তার সময়কার কোন দুর্নীতিবাজ মেম্বারের কিন্তু 17 বছর জেল হয় নাই। এই যে স্বৈরাচার চলে গেছে, মন্ত্রীরা পালায় গেছে, এমপিরা পালায় গেছে, বহু জায়গায় চেয়ারম্যানেরাও পালায় গেছে, কিন্তু অধিকাংশ জায়গায় মেম্বাররা কিন্তু রয়ে গেছে। তার কারণ মেম্বার চিন্তা করে, আমি খাইছি আর কয় টাকা, আমি পাইছি আর কি, আর আমি কারে কি কইলাম, আমার তো দায়িত্ব কম, আমার জবাবদিহিতাও কম। এই জন্য যারা দায়িত্ব কম, যারা জবাবদিহিতা কম, ক্ষমতার পালা বদল হইলে তারে পালানো লাগে না, সে কোনো মতো নিজের দেশে চলতে পারে। কিন্তু যারা দায়িত্ব বেশি, সম্মান বেশি, সে যদি তারা দায়িত্বে গাফেলতি করে, ক্ষমতা থেকে যাওয়ার পরে পালানো ছাড়া আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আপনি পালন করেন, আপনি হয়ে যাবেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আর এই দায়িত্বে যদি আপনি গাফিলতি করেন, সৃষ্টির সেরা হতে পারবেন না, একেবারে সেরা থেকে সর্বনিকৃষ্ট হয়ে যাবেন। তার কারণ আল্লাহ আপনাকে যত উঁচুতে উঠিয়েছেন, আপনার সম্মান যতটা বাড়িয়ে দিয়েছেন, সম্মানের জায়গাটাকে আপনাকে ধরে রাখতে হবে। সম্মানের জায়গা যদি ধরে রাখতে না পারেন, যত উঁচাই আল্লাহ আপনারে উঠাইছেন, একেবারে তত উঁচা থেকে নিচে নামা লাগবে। আমি উঠলাম 10 তলা বিল্ডিংয়ে, আমাদের ফারুকি ভাই উঠল 1 তলা একটা বিল্ডিংয়ে। তিনি 1 তলা বিল্ডিংয়ের ছাদে আর আমি 10 তলা বিল্ডিংয়ের ছাদে। স্বাভাবিকত তার চাইতে তখন আমার মর্যাদাটা বেশি। কিন্তু যদি আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন বা পড়ে যাওয়া লাগে, 1 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে যখন আপনি তারে ফেলে দিবেন, 1 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ার পরে মরার সম্ভাবনা নাই, একদমই সর্বোচ্চ হাত বা একটু ছিলে যেতে পারে। কিন্তু আপনি যারে 10 তলা থেকে ফেলবেন, ওই বেটার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। তার মানে যে উঠবে যত উপরে, সে যদি কোনোদিন পড়ে যায়, একেবারে ততটা নিচেই নামবে। মাঝামাঝি থাকার কোনো সুযোগ আমাদের নাই। মাঝামাঝি থাকতে পারে বিড়াল, কুকুর, ইঁদুর, তেলাপোকা, যাদের কোনো সম্মান নাই, এরা থাকবে মাঝামাঝি। আর আল্লাহ আমারে উঠাই দিছে সবার উপরে। এখন আমি যদি আমার জায়গা ধরে রাখতে না পারি, আমি নাইমা যাব সবার নিচে। এবার আমাদের সামনে আলোচনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কোন কাজের দ্বারা আমরা আমাদের সৃষ্টির সেরার জায়গাটা ধরে রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এই সূরার 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ।
আমার ভাইরা জবাব দেন, কে বলছেন? আরো জোরে কোন। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা নাকি সর্বশ্রেষ্ঠ জাতি। তাইলে আমরা যদি সৃষ্টির সেরা হই, সর্বশ্রেষ্ঠ জাতি হই, কি করা লাগবে? আমার আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে তারা যারা মানবতার কল্যাণে কাজ করবে। মানবতার কল্যাণে যারা কাজ করবে তারা হবে সৃষ্টির সেরা। এরপরে আমরা বললাম আল্লাহ আমাদের কাজ কি হবে, আমাদের কর্মসূচি কি হবে বলে দেন। আমার আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ সৃষ্টির সেরা হয়ে যদি তোমরা জমিনে বেঁচে থাকতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের কাজ হবে দুইটা। জোরে কোন, কয়টা? আরো জোরে। 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার জিকির করা। ঠিক না? ঠিক। হুজুর কইছে ঠিক না হয়ে পারে, আর আমি কি ব্যাঠিক করে জাহান্নামে যাব নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি মনে করবেন আমি নামাজ পড়ি, সেজদা দেই, এজন্য আমি সৃষ্টির সেরা। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন বান্দা নামাজ তো তুমি একাই পড়ো না, সেজদা তুমি একাই দাও না, জমিনের মধ্যে মানুষ ছাড়া আল্লাহরে সেজদা দেয়, নামাজ পড়ে এমন আরো প্রাণী আছে না নাই? জানে না অনেকেই। দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও বান্দা তুমি কি জানো না এই জমিনে যা কিছু আছে, জমিনে শুধু নয়, জমিনে এবং আসমানে যা কিছু তুমি দেখতে পাচ্ছ কিংবা দেখো না, এই সবগুলোই আমি আল্লাহকে সেজদা দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে গাছ আল্লাহরে সেজদা দেয়, সাগরের মাছ আল্লাহরে সেজদা দেয়, চন্দ্র সূর্য সব আল্লাহরে সেজদা দেয়। শুধু সেজদা দেয় না, আমরা যেমন নামাজ পড়ি, গাছও নামাজ পড়ে, মাছও নামাজ পড়ে। আপনি বলবেন হুজুর কোথায় পেলেন? কোরআনে আল্লাহ নিজেই বলছেন কুল্লুম ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। জমিনের প্রতিটি প্রাণী জানে কিভাবে আমার জিকির করা লাগবে, কিভাবে আমার তাসবিহ পড়া লাগবে। আল্লাহ বললেন বান্দা শুধু তাই নয়, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওই যে সূর্য দেখতে পাও, ওই তৃণলতা যা দেখতে পাও, এই গাছ গাছালি আর আকাশে যা দেখতে পাচ্ছ, সব আমি আল্লাহরে সেজদা দেয়। সুবহানাল্লাহ। তাইলে যদি সেজদা দিয়ে আর নামাজ পড়ে সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে শুধু মানুষ কেন সৃষ্টির সেরা হতো? সেজদা দিয়ে আর নামাজ পড়ে যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে গাছ আর মাছও হতো। এরাও নামাজ পড়ে, এরাও সেজদা দেয়, কিন্তু গাছ কিংবা মাছ সৃষ্টির সেরা নয়। আপনি বলবেন হুজুর আমি তো শুধু নামাজ পড়ি না, নামাজের পরে তো আবার আমি তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তাসবিহ পড়ি। ও ভাই আপনি তো জানেন না, আপনি তো আঙ্গুল গুনে গুনে 33 আর 34 বার তাসবিহ পড়েন। আল্লাহর সৃষ্টি জগতে আপনারা চাইতে বেশি আল্লাহর তাসবিহ পড়ে এমন মাখলুকাত আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন বান্দা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও বান্দা শুনে নাও, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ। তুমি তো থাকো একটা মাত্র জমিনে, তুমি তো আকাশের দিকে তাকালে একটা মাত্র আসমান দেখো, অথচ জমিন এবং আসমান তো একটা নয়, জমিন এবং আসমান আমি আল্লাহ বানিয়েছি 7টা করে। তুমি তো 7টা দেখতে পাও না, 7টার খবর তোমার কাছে নাই। তবে আমি আল্লাহ তোমারে বলে দিলাম বান্দা, সপ্ত আকাশ আর সপ্ত জমিনে যা কিছু দেখতে পাচ্ছ কিংবা দেখতে পাচ্ছ না, এই সব আমি আল্লাহর তাসবিহ পড়ছে। শুধু তাসবিহ পড়ছেই না, আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যায় বললেন জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন।
ওই ফেরেশতাদের কাজ হচ্ছে শুধু তাসবিহ পড়া। সৃষ্টি করার পরে আল্লাহ বলেছেন, ও ফেরেশতা, সিজদা দিয়ে তুই আমার তাসবিহ পড়া শুরু কর। ওই ফেরেশতা সৃষ্টি হওয়ার পরে যে এক সিজদা দিয়েছে, 1000 বছর পার হয়ে গেছে, এখনো সিজদা থেকে মাথাটা তুলেই নাই। আরো জোরে, 1000 বছর পার করে ফেলেছে, সিজদা থেকে মাথা তুলে নাই, আল্লাহর তাসবিহ বন্ধ করে নাই। আপনার ঘরের মুরগি, কুকুর, বিড়াল সহকারে ডানে বামে আপনি যা দেখতে পাচ্ছেন তারাও আল্লাহর জিকির করে। এবার আপনি যদি বলেন, হুজুর আমি তো সারা জীবন মুরগিরে দেখলাম কুকুর ডাকতে, জীবনে তো আল্লাহ কয়েকটা ডাকলো না। আমি তো জীবনে কোনোদিন পিঁপড়ার জিকির শুনলাম না, জীবনে কোনোদিন আমি কুকুরের জিকির শুনলাম না। আমার বান্দা, তারা জিকির করে ঠিক আছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের জিকির বোঝার মতো ক্ষমতা তোমার কানে কে আমি আল্লাহ দেই নাই। জিকির করে ঠিক, তবে বোঝার মতো ক্ষমতা তোমার কানের সেন্সরের নাই, তোমার মেধার নাই, তোমার কানের নাই। তার কারণ আমার ভাইরা লক্ষ্য করবেন, আপনি যদি কোনোদিন এয়ারপোর্টে যান, বিদেশ থেকে আপনার আত্মীয় স্বজন আসবে, ভাই আসবে, তাকে রিসিভ করার জন্য আপনি এয়ারপোর্টে গেলেন, যাওয়ার পরে দেখলেন এয়ারপোর্টের টার্মিনাল 1-এ 2জন চাইনিজ ব্যক্তি তারা গল্প করতেছে। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে চায়নারা কাজ করে, করে না? আপনি এয়ারপোর্টে দেখলেন 2জন চাইনিজ দ্বারা গল্প করতেছে, একটু জবাব দিবেন, চাইনিজদের গল্প বাংলায় না চাইনিজে? এবার চাইনিজ ভাষা বুঝবেন, চ্যাং সুং প্যাং পুং, প্রধানমন্ত্রীর নাম শি জিং পিং, চায়নার প্রধানমন্ত্রীর নাম। তাহলে চাইনিজ দুইটা 1 ঘন্টা দ্বারা গল্প করতেছে, চ্যাং সুং প্যাং পুং হাসাহাসি করে, অথচ 1 ঘন্টা আপনি তাদের সাথে দাঁড়ায় আছেন, একটা প্যাং পুংও বুঝবেন, অথচ এটাও একটা ভাষা যেটা বোঝার ক্ষমতা আপনার নাই। আমার ভাইরা শুধু তাই নয়, অনেক সময় দেখবেন উত্তরবঙ্গের মানুষ, সেই নীলফামারী কুড়িগ্রামের সহজ সরল একজন মানুষ, ওই বেটা যদি কোনোদিন চট্টগ্রাম কক্সবাজারে যায়, চট্টগ্রাম কক্সবাজারের আঞ্চলিক ভাষা উত্তরবঙ্গের সাধারণ মানুষ কখনো বোঝে না, ঠিক কিনা? বদ্দাকাম আসেননি, কিচ্ছু বুঝবেন না আপনি, এ বললোটা কি, এটাকে উর্দু বললো না ফার্সি না তামিল? আমার ভাইরা লক্ষ্য করেন, এক দেশের মানুষ অন্য দেশের মানুষের ভাষা বোঝে না, একই দেশ একই সীমা রেখা, তবে এক জেলার মানুষ অন্য জেলার মানুষের ভাষা বোঝে না। সেই জায়গায় মানুষ হইয়া পশু পাখির ভাষা বোঝা তো আরো বড় দায়, সেটা বুঝবেন কিভাবে? তবে আমার ভাইরা লক্ষ্য করেন, পশু পাখি প্রাণী সৃষ্টি করে যা আছে, মোরগ মুরগি কুকুর বিড়াল সহকারে আমাদের ডানে বামে আমরা যা দেখতে পাচ্ছি, এই সকল প্রাণীগুলো জিকির করে কার? আরো জোরে কোন? তবে ওই জিকির আমরা বুঝতে পারি। তবে আমার ভাইরা লক্ষ্য করেন, জিকির করার কারণে কেউ সৃষ্টির সেরা হয় না। মসজিদের মধ্যে 100 দানা তাসবিহ পড়ে কেউ সৃষ্টির সেরা হয় না, শুধুমাত্র নামাজ পড়ে কেউ সৃষ্টির সেরা হয় না, শুধুমাত্র আল্লাহর সিজদা দিয়ে আর জিকির করেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে অন্যান্য পশু পাখিগুলাও সৃষ্টির সেরা হয়ে যেত, ঠিক কিনা? তাইলে বুঝে গেলাম আমরা, নামাজ এবং তাসবিহর মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যায় না। তাইলে সৃষ্টির সেরা হতে গেলে অন্য কিছু কাজও আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সৃষ্টির সেরা যদি হতে চাও, সত্যিকার অর্থে যদি আশরাফুল মাখলুকাত হতে চাও, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সমাজের মানুষকে ন্যায় কাজের আদেশ দিতে হবে, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দিতে হবে। কাজ কয়টা? জোরে কোন কাজ কয়টা? সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। ও ভাই আমার, এই কাজটা এত গুরুত্বপূর্ণ, এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে দেয় নাই, দুনিয়াতে কোনো পশু পাখিকে আল্লাহ এই কাজ দেয় নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেয় নাই। সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া,
এই সেন্সরটাই দুনিয়ার কোনো পশু পাখির মাঝে নাই। অনেক সময় দেখবেন আপনি যদি ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, যেখানে পশু পাখির দৃশ্য দেখানো হয়, আফ্রিকার জঙ্গলে অনেক সময় ভিডিওর মধ্যে আপনি দেখবেন ছোট্ট একটা হরিণের বাচ্চা, অল্প কয়েকদিন বয়স, ফুটফুটে সুন্দর একটা হরিণের বাচ্চা। ওই হরিণের বাচ্চাকে খাওয়ার জন্য একটা বাঘ তাড়া করেছে। হরিণের বাচ্চার শরীরে গোশত আর কতটুকু, কিন্তু বাঘটা যখন দেখছে একটা হরিণের বাচ্চা পড়ে আছে, তখন তারে খাওয়ার জন্য বাঘ হরিণের বাচ্চার পেছনে তাড়া করছে। হরিণের ছোট্ট বাচ্চাটা বাঁচার জন্য সামনের দিকে আস্তে আস্তে করে দৌড়াচ্ছে। ও ভাই, আপনি দেখবেন দর্শক সারিতে আপনি বসে যখন এই দৃশ্যটা দেখতেছেন, তখন আপনি মনে মনে বলবেন, আল্লাহ, হরিণের বাচ্চাটারে তুমি বাঁচায় দাও, বাঘটা যেন খাইতে না পারে। হরিণের বাচ্চাটা যদি বাঘের হাত থেকে বেঁচে যায়, আপনি দেখবেন আপনার ভালো লাগতেছে। আর যদি বাঘটা হরিণের বাচ্চাটারে কামড়ে টেনে ছিঁড়ে খেয়ে ফেলে, আপনি দেখবেন আপনার খারাপ লাগতেছে। অথচ আপনি একটা দর্শক মাত্র, ওই জায়গায় আপনি উপস্থিত নাই। কিন্তু হরিণের বাচ্চাটা বেঁচে গেলে আপনার ভালো লাগার কারণ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে অন্যায় কাজ হলে সেটা বাধা দেওয়ার মতো একটা সেন্সর আপনার মধ্যে ফিট করে রেখেছেন। এজন্য দূরে থেকে দেখলেও আপনি ন্যায় এবং অন্যায়ের পার্থক্যটা বোঝেন। কিন্তু এই বাঘের বাচ্চাটা বোঝে না। ওই বাঘ হরিণের বাচ্চাকে খাওয়ার জন্য তার পেছনে দৌড়ায়। এমন সময় জঙ্গলের মধ্যে যদি আরো 4-5টা বাঘ থাকে, তারা যদি দেখে একটা বাঘ হরিণের বাচ্চার পিছু নিয়েছে এটারে খাওয়ার জন্য, ওই 4-5টা বাঘ তখন প্রথম বাঘটারে বাধা দেয়, এই খাইস না। বাধা দেয় না? বাধা দেয় না, বরং ওই 4-5টা বাঘ তখন প্রথম যে বাঘটা হরিণের বাচ্চার পেছনে দৌড়াচ্ছে তার সাথে হাতে হাত মেলায়া কে কার আগে খাবে প্রতিযোগিতা করে। আপনি মানুষ, অন্যায় কাজে আপনি প্রতিযোগিতা করতে পারেন না। যার প্রমাণ হচ্ছে আপনাদের এই জালালপুর বাজারে রাত 10টার সময় আপনারা বাজারের মধ্যে 20 জন মানুষ বসে আছেন, চা খাচ্ছেন, গল্প করতেছেন। এমন সময় যদি আপনি দেখেন একজন মেয়ের পেছনে 2-3টা বখাটে যুবক তাড়া করেছে, মেয়েটা যদি বাজারে এসে আপনাদের কাছে সহযোগিতা চায়, আপনারা তখন ওই 2-3টা বখাটে যুবকের সাথে হাত মিলায়া ওই নিরীহ মেয়েটার উপরে আক্রমণ করবেন না, বরং ওই 3টা বখাটে ছেলেকে দড়িয়ে দিয়া বাজারের সাথে বাঁধা রাখবেন। তার কারণ আপনি অন্যায় বাধা দিতে পারেন, এটা বাঘ পারে না, সিংহ পারে না, বনের পশু পাখি পারে না। একজনের পেছনে একজন দৌড়াইতে দেখলে বাকি 5টা বাঘও দৌড় দেয় তার সাথে সাথে তাকে মারার জন্য। কিন্তু আপনি মানুষ, আপনার সামনে কেউ অপর ভাইকে মারছে, অপরকে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, আপনি তার সাথে হাতে হাত মিলাবেন না, বরং আপনার তো দায়িত্ব হচ্ছে যে জুলুম করছে তাকে থামায়া তার জালিম জুলুমের হাতটা ভেঙে দেওয়া। অথচ আপনি যদি এই সময় এসে জালিমের সাথে হাত মিলান, জুলুমের শক্তিকে আরো বাড়ায়া দেন, তাহলে ওই বনের মধ্যে হিংস্র বাঘ আর কুকুর যেমন, আপনিও তো হয়ে গেছেন তেমন। মনুষ্যত্ব বলতে তো কোনো কিছু আপনার মাঝে নাই। অন্যায় বাধা দিতে দেওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই মানুষকে ছাড়া। অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র মানুষকে ছাড়া কাউকে দেয় নাই। এমনকি অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকেও দেয় নাই। ফেরেশতারা কখনো অন্যায় বাধা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই সৃষ্টি জগতের মধ্যে যেই মানুষ আল্লাহ বানিয়েছেন, এই মানুষকে আবার রক্ষণাবেক্ষণ করার জন্য ডানে বামে সামনে পেছনে আল্লাহ মানুষের খাদেম হিসাবে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আরো জোরে কোন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসাবে নিয়োজিত করে রেখেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। দুনিয়ার সব মানুষের সাথে কিছু সিকিউরিটি গার্ড ফেরেশতা নিয়োজিত আছে। এই সিকিউরিটি গার্ড ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে
আপনার সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বিপদ যদি চলে আসে, যেই বিপদ আপনার তাকদীরে ছিল না, আকস্মিক চলে আসছে, অ্যাক্সিডেন্টাল, তখন এই ফেরেশতারা ওই বিপদ থেকে আপনারে বাঁচায়া দেয়। কিন্তু যেটা তাকদীরে আছে ওটা হবেই, কিন্তু যেটা তাকদীরে নাই ওখান থেকে ওই ফেরেশতা আপনাকে সেভ করে বাঁচায়া দেয়। অনেক সময় দেখবেন ঝিনাইদহ থেকে বাস রওনা দিয়েছে ঢাকার দিকে, কিছু দূর যাওয়ার পরে বিপরীতমুখী আর একটা বাসের সাথে সংঘর্ষ লেগেছে। আপনি বাসের যাত্রী হিসাবে বসে আছেন, দেখা গেল বাস দুর্ঘটনার পরে আপনার পাশের সিটের ব্যক্তিটাও মরে গেছে, অথচ আল্লাহ আপনারে বাঁচায় দিছে। হতে পারে না? এমন অসংখ্য নজির আছে। একই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 50 জন যাত্রীর মধ্যে 40 জন মারা গেছে, 10 জন বেঁচে আছে। এই 10 জনকে বাঁচায় দিয়েছে কে? আর তাদের বাঁচাবার জন্য তাদের সাথে কিছু ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কিছু গার্ড, সিকিউরিটি গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, এমনকি আমাদের গলার নিচ থেকে নিয়ে পেটের ভেতর পর্যন্ত যেখানে খাবার দাবার যায়, ওই জায়গাগুলোর মধ্যেও কিছু ফেরেশতা নিয়োজিত আছে। আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়ার সময় গলায় জীবনে কাটা বিধে নাই, এমন আল্লাহর ওলি আসেনি? আপনি জীবনে কাটা বিধে নাই? আপনার গলায় জীবনে মাছের কাটা বিঁধে নেই? হ্যাঁ, আসলেই মাশাআল্লাহ। হ্যাঁ, না বুঝেই বলছি, এখন এটা সত্য মানাচ্ছে। আমার ভাইরা লক্ষ্য করেন, মাছ খাওয়ার সময় জীবনে কখনো না কখনো মাছের কাঁটা আমাদের গলায় বিঁধেই যায়, ঠিক কিনা? এই যে মাছের কাঁটাটা যখন গলায় বিঁধে, তখন আমাদের দেশের মুরব্বীরা বলতো, খাওয়া বন্ধ কর, কিছু ভাত হাতে নে। ভাত হাতের মধ্যে নিয়ে একটা দলা বানাইতো, বলের মতো দলা একটা বানায়া বলতো, মুরব্বীরা বলতো, পানি দিস না, সাবাইছো না, ডাইরেক্ট গিলা ফালা। আপনাদের এদিকে ওই থিওরি আসেনি? ও, তাইলে ডাক্তার মোটামুটি সব জায়গায় একবারে ভাতের একটা দলা বল বানায়া বলতো, গিলা ফেল। তার কারণ হচ্ছে ওই ভাতটার ধাক্কায় যেন গলার কাঁটাটা নিচের দিকে নেমে যায়। আমার ভাইরা এবার একটু লক্ষ্য করেন, গবেষণামূলক একটা বিষয়। মাছের কাঁটা সব সময় বৃত্ত একেবারে গলার উপরই ভাগে। জীবনে কোনোদিন গলার, এই যে তাকান, জীবনে কোনোদিন গলার এইখানটাতে মাছের কাঁটা বিধে না। মাছের কাঁটা বিধে মূলত উপরের দিকে। আমাদের গলাটা যে 4 আঙ্গুল, 4 আঙ্গুলে 3 আঙ্গুলে কোনোদিন মাছের কাঁটা বিধে না, বিধে একেবারে প্রথম দিকে। যখন আমরা ভাতটা দিয়া গিলা ফেলতে পারি, যখন ঢোক গিলার পরে দেখি আর মাছের কাঁটা লাগে না, তখন আলহামদুলিল্লাহ স্বস্তি পাইলাম। অথচ আমার ভাইরা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনার গলা তো 4 আঙ্গুল, গলার নিচের 3 আঙ্গুলে জীবনে মাছের কাঁটা একবারের জন্য বিধে নাই। শুধু তাই নয়, আপনার গলার নিচ থেকে নাভি পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত এইখানে জায়গা আছে 1 হাত। এই 1 হাতের মধ্যে কোনোদিন মাছের কাঁটা বিধে নাই, বরং আপনার গলা তো এখানে সোজা, কিন্তু গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্যনালী, যেটা খাদ্যনালী কিন্তু সোজা না, ডাইরেক্ট না, বরং পেঁচানো পেঁচানো। আপনি কোনোদিন ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনার খাদ্যনালীর লাইনটা কতটা পেঁচানো পেঁচানো পেঁচানো। অবাক করা বিষয়, মাছের কাঁটা সারা জীবন গলার উপরের দিকে বিঁধলো, নিচের দিকে বিঁধলো না। শুধু নিচের দিকে তো না, আমার পেটের মধ্যে যে 1 হাত লম্বা খাদ্যনালীর পেঁচানো একটা জায়গা, একটা রগ, মাছের কাঁটাটা কোনোদিন রগের মধ্যে বিঁধল না। মাছের কাঁটা কোনোদিন আমার পাকস্থলীর মধ্যে গিয়ে গোতা দিল না। তার কারণ আমার ভাইরা মুফাসসিরগণ বলেন, মানুষের দায়িত্ব হচ্ছে গলা পর্যন্ত খাবারটা নামায়া দেওয়া, আর গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত খাবারটাকে সুন্দরভাবে নিয়ে যাবার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছে। মানুষের কাজে ভুল হয়, এই জন্যই গলার উপরিভাগে কাঁটা বিধে। ফেরেশতার কাজে কোনো ভুল নাই, এই জন্য পাকস্থলী পর্যন্ত কাঁটাটা চলে যায়, কোথাও আর কাঁটা বিধে না। আরো জোরে কন।
তাইলে আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, ফেরেশতা কি অন্যায় বাধা দিতে পারে? কথা কয় না। ও ভাই, ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারত তাইলে বিষয়টা হতো এমন, আমি যখন হালাল খাবো ফেরেশতা হালালটা টান দিয়ে নিবে, কিন্তু আমি যদি হারাম খাই ফেরেশতা হারামটা টান দিয়ে নিবে না, বরং হারামটারে ধাক্কা দিয়ে আমার গলা দিয়ে বের করে দিবে। আমি যদি দুধ খাই ফেরেশতা দুধটা টান দিয়ে নিয়ে যাবে পাকস্থলীতে। আমি যদি কোনোদিন মদ খাই ফেরেশতা আমার গলার মধ্যে ধাক্কা দিয়া মদটা এমনভাবে ধাক্কা দিবে যেন আমার নাক মুখ দিয়ে বেরিয়ে যায়। এমন দৃশ্য যদি কোনোদিন ঘটতো, ফেরেশতা যদি কোনোদিন হারাম খোরদের গলার মধ্যে ধাক্কা দিত, বাংলাদেশে কেউ কোনোদিন আর হারাম খাইতো? তার মানে আমার ভাইরা, ফেরেশতারা অন্যায় বাধা দিতে পারে না। এই জন্য আপনি ভালোটা খাইলে টান দিয়ে নেয়, খারাপটা খাইলেও নেয়, হালাল খাইলেও নেয়, হারাম খাইলেও নেয়। সৎ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতা, অসৎ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা ফেরেশতার নাই। এখন আপনি মানুষ হওয়ার পরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে যদি নিষেধই করতে না পারেন, তাইলে আপনাকে বানানো হয়েছে যে কাজের জন্য, বুঝতে হবে এই কাজের মধ্যে আপনি গাফিলতি করেছেন, এই কাজ আপনার দ্বারা হচ্ছে না। এই জন্য আমার ভাইরা, রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তোমাদের কাজ হচ্ছে সৃষ্টির সেরা হয়ে যদি তোমরা বেঁচে থাকতে চাও, তাইলে তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজে বাধা দিবা। আমরা বললাম, আল্লাহ সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা যদি আমরা না দেই কি হবে আমাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ কাজের আদেশ যারা দিবে না আর অন্যায় যারা বাধা দিবে না, এই লোকগুলোর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই লোকগুলো জমিনে যা দোয়া করবে কোনো দোয়াই আল্লাহ তখন আর কবুল করবে না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা হাসি তামসার বিষয় নয় যে দায়িত্ব পালন করলে করলাম, না করলে নাই। এই দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। জমিনে যারা সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় কাজে বাধা দিবে না, এই লোকগুলোর উপরে আল্লাহ তাআলা একটা গজব চাপায়া দিবেন, একটা আযাব চাপায়া দিবেন। এরপরে এই লোকগুলো যখন এই আযাব থেকে বাঁচতে আল্লাহর দরবারে দোয়া করবে, তাদের কোনো দোয়াই আল্লাহর কবুল করবে না। এবার আমার ভাইরা একটু জবাব দিবেন, যত দিন যাচ্ছে সৎ কাজের আদেশদাতার সংখ্যা আর অন্যায় বাধা দেওয়ার মানসিকতা এই দেশের মানুষের কমতেছে না বাড়তেছে? জোরে জবাব দেন, আবার ভালো করে বোঝেন, কথা ভালো করে বোঝেন। যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, অন্যায় বাধা দানকারীর সংখ্যা সমাজে কমে না বাড়ে? জবাব দুই রকম হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। আজ থেকে 25 বছর 30 বছর আগে আপনাদের এলাকার বাজার ঘাটে, রাস্তাঘাটে সন্ধ্যার পরে যদি 2, 3, 4 ছোট ছোট ছেলেকে, 10, 12, 15 বছরের ছেলেরা সন্ধ্যার পরেও যদি মাঠে বসে থাকতো, ঘুড্ডি উড়াইতো বা দোকানপাটে বসে থাকতো, ওই সময় মুরব্বী যদি কেউ দেখতো, মুরব্বী তাদেরকে ধমক দিত, এই বাড়ি কই, এখনো বসে আছো কেন, যাও পড়তে বসো, এখনো মাঠে কি, যাও। আজ থেকে 30 বছর আগের চিত্র হচ্ছে, মাঠে ঘাটে সন্ধ্যার পরে যদি কোনো ছেলেকে পাওয়া যেত, মুরব্বীরা ধমক দিয়ে বাড়ি পাঠায় দিত। মুরব্বীদের ধমক খায়া তখন আমরা কিন্তু পড়তে বসতাম, বাড়ির দিকে চলে যেতাম, মাঠে ঘাটে রাস্তাঘাটে আর থাকতাম না। কিন্তু বর্তমানে মাঠে ঘাটে রাস্তার ধারে ক্লাস 5, 6 পড়ুয়া ছোট ছোট ছেলেরা বসে বসে তাস খেলে, বিড়ি খায়, গাঁজা খায়, মুরব্বী একটা পাশ দিয়ে হেঁটে যায়, ধমক দেওয়া তো দূরের কথা, একবার ফিরে তাকায়ও না। আছে না নাই? অথচ 30 বছর আগে বিড়ি খাওয়া তো দূরের কথা, সন্ধ্যার পরে দেখলেও ধমক দিয়ে বাড়ি পাঠায় দিত। বর্তমানে আর কাউরে কেউ ধমক দিয়ে বাড়ি পাঠায় না, অন্যায় বাধা দেয় না, বরং ফিরেও আর তাকায় না।
এবার আপনি মুরব্বী বাবাজি, আপনি বলবেন হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিয়া যদি বলতাম বাড়ির দিকে যাও আপনারা চলে যেতেন, পেছনে ফিরে তাকাতেন না। কিন্তু বর্তমানে যারা ইয়ং জেনারেশন, বর্তমানে ক্লাস 6, 7, 8, 9 পড়ুয়া ছেলে রাস্তার ধারে বসে যারা আড্ডা দেয়, বিড়ি খায়, আমি যদি গিয়া বলি এই এত রাত্রে এখানে বসে বসে কি করতেছো, যাও বাড়ি যাও, বিড়ি খাচ্ছ কেন, এটা করতেছো কেন, সেটা করতেছো কেন, তখন ওই ছেলেটা বিড়ির ধোঁয়াটা মুরব্বির মুখের সামনে সাইরা বলবে আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? আপনি বলবেন হুজুর এই যে আমার আত্মসম্মানে লাগবে, আমার অপমান হবে। আমি বলবো ভাই অপমানের কথা বাদ দেন, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে আর অন্যায় বাধা দেওয়ার কারণে আপনি তো খানিকটা অপমানবোধ হতে হবে। অথচ এই কাজ করার কারণে রাসূলুল্লাহর বহু সাহাবী তো জীবন দিয়ে দিয়েছে। অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে আমির হামজাকে তার কলিজা দিতে হয়েছে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইনকে তার কল্লা দিতে হয়েছে কারবালার ময়দানে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহকে 3 বছর জেল খাটা লেগেছে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, অন্যায় বাধা দেওয়ার কারণে ওই নবীর উম্মত হয়ে যদি গালি খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, যদি জেলের মামলাও টানা লাগে, সেটা টানার জন্য তোমার মানসিক প্রস্তুতি থাকা লাগবে। আমার নবী অন্যায় বাধা দেওয়ার কারণে যদি জেলে যেতে পারে, তাইলে অন্যায় বাধা দেওয়ার কারণে আরো বড় বিপদ যদি আসে সেটার জন্য আমার প্রস্তুতি আছে না নাই? এবার আমরা সবাই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিলাম, অন্যায় কাজে বাধা দেওয়া আমরা বন্ধ করে দিলাম। ফলশ্রুতিতে কি হলো? যে সমাজের মানুষ সৎ কাজের আদেশ দেয় না আর অন্যায় কাজে বাধা দেয় না, এই সমাজে দিন দিন অপরাধীদের সংখ্যা বেড়ে যায়। কথা কি ঠিক কিনা? আপনি দেখবেন অপরাধী কখনো 100 জন সমাজে একসাথে আসে না, কেউ জন্মসূত্রে অপরাধী তৈরি হয় না। সমাজে অপরাধের কারণে অপরাধ বেড়ে যায় না, সমাজের অপরাধ বেড়ে যায় আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু ভালো মানুষের নীরবতার কারণে। আমাদের নীরবতা সমাজে খারাপ মানুষ তৈরি করে, আমাদের নীরবতা সমাজে স্বৈরাচার তৈরি করে। ফেরাউনের নাম শুনেন নাই? কথা হয় না। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো, তার বন্ধু হামান তাকে জিজ্ঞেস করলো, ফেরাউন কোন জিনিস তোমার স্বৈরাচার বানিয়ে দিয়েছে? ফেরাউন তখন জবাব দিয়েছিল, হামান বনি ইসরাইলের নীরবতাই মূলত আমার স্বৈরাচার বানিয়ে দিয়েছে। ফেরাউন ছিল বনি ইসরাইলের বাদশা। পৃথিবীতে যদি জালিমদের একটা লিস্ট করতে বলা হয়, জালিমদের সেই লিস্টের মাঝে ফেরাউনের নামটাও আছে না নাই? ফেরাউনের নাম জালিম স্বৈরাচারের লিস্টে প্রথম দিকে থাকবে। ফেরাউন বলল, বনি ইসরাইলের নীরবতা আমাকে স্বৈরাচার বানিয়েছে, জালিম বানিয়েছে। আমি একদিন জালিম হই নাই, একদিন স্বৈরাচার হই নাই। বন্ধু হামান বলল, কিভাবে তৈরি হয়েছে বলো? ফেরাউন বলল, শোনো, আমি যখন ক্ষমতায় বসলাম, প্রথমে আমি বনি ইসরাইলের 11 গোত্রের এক গোত্রের একজন মানুষকে মারলাম। বনি ইসরাইলরা 11 গোত্রে বিভক্ত ছিল। দলে দলে বিভক্ত হওয়ার এই দৃশ্য বর্তমান বাংলাদেশের মুসলমানদের মধ্যেও আছে না নাই? ফেরাউন বলল, বনি ইসরাইল যে 11 দলে বিভক্ত ছিল, আমি প্রথমে এক দলের একটা মানুষকে মারলাম, বাকি 10টা দল দেখি চুপচাপ। পরের দিন অন্য গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপচাপ। পরের দিন অন্য গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপচাপ। এইভাবে করতে করতে একদিন দেখা গেল শেষ পর্যায়ে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, বনি ইসরাইলের হাজার হাজার পুরুষদেরকে আমি হত্যা করলাম আর নারীদেরকে দাসী বান্দী বানায় ফেললাম। কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। আমার ভাইরা, বাংলাদেশে আপনি যদি কাউকে জালিম আর স্বৈরাচার বলে গালি দেন,
তাহলে আঙ্গুলটা তার দিকে তোলার আগে নিজের দিকে তুলেন। তার কারণ জালিম স্বৈরাচার কেউ একদিনে তৈরি হয় নাই। বিগত 16-17 বছর যাবৎ এক দলের লোকের উপর যখন জুলুম হয়েছে, কিছু আলেমকে যখন ধরা হয়েছে, কিছু মানুষকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন বাকি সবাই চুপ থাকার কারণেই মূলত স্বৈরাচার তৈরি হয়েছিল। একদিনে তৈরি হয় নাই। আমাদের নীরবতাই ধীরে ধীরে তাকে স্বৈরাচার বানিয়েছে। ও ভাই আমার, স্বৈরাচারের পতন হওয়ার জন্য 2024 সালের 5ই আগস্টের প্রয়োজন হতো না, বরং স্বৈরাচারের 2013 সালের 5ই মে শাপলা চত্বরের রাতে। ও ভাই আমার, ভালো করে দেখো, সমাজের বাস্তব চিত্রটা দেখা দিয়ে যাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বর, শত শত আলেমদেরকে হত্যা করা হলো। দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে মেরে রাতারাতি রক্তগুলো পরিষ্কার করে ফেলা হলো। হুজুরদেরকে কানে ধরায় ধরায় উঠবোস করতে করতে ওখান থেকে বের করা হলো। ওই রাতে ওই জায়গাটায় আমি নিজেও ছিলাম। আমি আমার জীবনে যত দুর্বিষহ বিভীষিকাময় ভয়াবহ রাত দেখেছি, ওই রাত তার মধ্যে নাম্বারিং করলে 1 নাম্বার। আমি জীবনে কোনোদিন এত কাছ থেকে মানুষের রক্ত দেখি নাই, জীবনে কোনোদিন এত কাছ থেকে আরেকজনকে গুলি খেতে দেখি নাই, মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে দেখি নাই। তখন আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরাও গেলাম 5ই মে শাপলা চত্বরে, আমরাও শরীক হলাম, যোগ দিলাম। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এলো এবং আলেমদের উপস্থিতি সেখানে বেশি ছিল, আর সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। লক্ষ লক্ষ আলেম শাহবাগ চত্বর ঘেরাও করে ফেলল। রাত্রিবেলায় লাইট বন্ধ করে আলেমদের উপরে চোখ বন্ধ করে ব্রাশ ফায়ার করা হলো। হাজার হাজার আলেমদেরকে গুলিবিদ্ধ করা হলো। কত শত আলেমদেরকে মেরে লাশ গুম করে দিল, রক্তাক্ত করে দিল পুরো শাহবাগ, মতিঝিল। এবং ফজরের আগে আবার সুকৌশলে সব রক্তগুলো পরিষ্কার করে দিল, ধুয়ে মুছে। রাত্রেবেলা শত শত মানুষকে হত্যা করেছে, সকালবেলা কোনো প্রমাণ রাখে নাই। অথচ আমার আল্লাহর কাছে সবকিছুর প্রমাণ আছে না নাই? ও ভাই আমার, শত শত আলেম 5ই মে শাপলা চত্বরে মারা গেল। সারা বাংলাদেশের মানুষ শুধু খবরে নিউজ দেখলো আর চিন্তা করলো হুজুর মরছে তাই আমার কি। অথচ হুজুরের পরিচয় তো হুজুর পরে, প্রথম পরিচয় সে একজন মানুষ। আমার মানসিকতা এমন হওয়া দরকার ছিল, আমার একজন ভাই মারা গেছে, একজন মানুষ মারা গেছে। আমরা চিন্তা করলাম হুজুর মরছে তাই আমার কি, আমার তো কিছু না। অথচ আমার ভাইরা 5ই মে 2013 সালে শাপলা চত্বরে শত শত মানুষকে যখন হত্যা করা হয়েছে, যখন ইসলামী আন্দোলনের নেতাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, ওই মুহূর্তে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি রাস্তায় নেমে যেত, প্রতিবাদ করত, অসৎ কাজে বাধা দিত, 16 বছরের স্বৈরাচারের পতন তো সেদিনই হয়ে যেত। কিন্তু না, সেই দিন আমরা চিন্তা করলাম হুজুর মরছে তাই আমার কি। আল্লাহ বলে, ও হুজুর মরছে তাই তোমার কিছু না, ইসলামী আন্দোলনের কর্মীরা মরে তাই তোমার কিছু না। ঠিক আছে, রাইখা দিলাম স্বৈরাচারে আরো 10 বছর তোমাদের উপরে। এরপরে স্বৈরাচার যখন আরো 10 বছর পরে 2024 সালে বিদায় নিছে, বিদায়ের সময় কিন্তু ভাই শুধু হুজুর আর খেজুর না, কে মাদ্রাসায় পড়ে, কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, এগুলা দেখে নাই। ছোট বড় বুড়া বুড়ি সবগুলারে মারতে মারতে এমনকি বিদায়ের সময় শিশু, মায়ের কোলের শিশুটি পর্যন্ত মাইরা গেছে। আমরা যদি আগে থেকে বাধা দিতাম, আমরা যদি চিন্তা করতাম না যাদেরকে মারা হচ্ছে তাদের অপরাধ কি, ইসলামী আন্দোলন করে এটা তাদের অপরাধ নাকি, যারা রাস্তায় নেমেছে তাদেরকে কেন গুলি করা হচ্ছে, হুজুর আলেম এটা তার অপরাধ নাকি, এটাই যদি তার অপরাধ হয় আমরা সবাই সেই অপরাধের অপরাধী। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2013 সালে রাস্তায় নেমে যেত, 2014 সালে রাস্তায় নেমে যেত, যখন সাইদি সাহেবের ফাঁসির রায় দেয়া হয়েছে তখন রাস্তায় নেমে যেত, তাইলে স্বৈরাচার সেই দিন পালিয়ে যেতে বাধ্য হতো।
কিন্তু না, আমরা মনে করছি আমার কি। আল্লাহ কয় তোমার কিছু না, তুমি অন্যায় বাধা দিবা না, তাইলে এমন দিন আসবে যেদিন তোমার ঘরের মা বোন আর নিরাপদ না। আমার ভাইরা খুব সাবধান। আপনি মনে করবেন অন্যায় বাধা দেওয়া আমার কি দরকার। অন্যায় সময় মতো যদি আপনি বাধা দিতে না পারেন, অন্যায়কারীদের শক্তি যখন বেড়ে যাবে তখন কিছুই করতে পারবেন না। এই জন্য বাধাটা দিতে হবে একেবারে শুরুর দিকে, যেন কেউ মাথা তুলে দাঁড়াতেই না পারে। আপনি এশার নামাজ পড়ে যাচ্ছেন, এশার নামাজ পড়ে আপনি বাড়ির দিকে যাচ্ছেন। হাজি সাহেব মানুষ, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হাতে একটা তসবিহ। এশার নামাজ পড়ে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে অন্ধকার জায়গায় দুইজন যুবক বৈশা বৈশা হাসাহাসি করে আর বিড়ি খায়। আপনি চিন্তা করলেন, যাক পোলাবার মানুষ, এই বয়সে একটু একটু খাইবই, আর আমি আবার কি কমু না কমু। এই চিন্তা করে আপনি বাড়ির দিকে চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার এশার নামাজ পড়ে আসার সময় দেখলেন এই দুই যুবক বাড়ির পাশে আগের মতো ওই দিনও বৈশা বিড়ি খায়, গল্প করে, কিছুই বললেন না। তৃতীয় দিন এসে দেখবেন এই দুই যুবকের সাথে আরো দুইজন যোগ দিছে। তৃতীয় দিনও কিছু বললেন না, চিন্তা করলেন পোলাপান মানুষ। ও ভাই আমার, আপনি হাজি সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার বাড়ির পাশে দুইজন চারজন বসে বিড়ি খায়, আপনি কিছু বলেন না। এইভাবে করে যদি 7-8 দিন 10 দিন পার হয়ে যায়, 10 দিন পরে দেখবেন আপনার বাড়ির পেছনে এখন আর 2জন 4জন না, 8-10 জনের একটা মজমা বসে গেছে। কারণ বিড়িখোররা বুঝছে এখানে বৈশা বিড়ি খাওয়া নিরাপদ, গল্প করা, আড্ডা মারা নিরাপদ, কেউ কিছু বলে না। 1 মাস পরে দেখবেন ওখানে শুধু বিড়ি না, ওখানে গাঞ্জার ব্যবসাও হয়। আপনার বাড়ির পেছনে গাঞ্জার ব্যবসা হবে, আপনার বাড়ির পেছনে আবার ব্যবসা হবে, আপনার বাড়ির পেছনে গাঞ্জাখোরদের আড্ডাখানা হয়ে যাবে। আপনি দেখবেন 10-12 জন আপনার ঘরের পেছনে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জার কথা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আড্ডা মারে, আপনি কিছুই বলতে পারছেন না। এমন একদিন হতে পারে আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে, আর গাঁজাখোররা গাঁজার টাকা ঠিক মতো না পায়া আপনার বাড়ির মধ্যে মা বোনের উপরে হামলা করতেও পারে। এটা একদিনে হয় না, এটা হয়েছে আপনার নীরবতার কারণে। আপনি যখন প্রথম দিন দেখলেন 2 জন আপনার বাড়ির পেছনে বসে বিড়ি খায়, আপনার বলা দরকার ছিল, হেই আমার বাড়ির পেছনে বিড়ি খাও কেন? কোন জায়গার ছেলে? কার ছেলে তুমি? এখানে কেন? যাও যাও, ঘরের দিকে চলে যাও। আপনি যখন এই ধমকটা দিতেন, তারা হয়তো আপনারা বলতো মুরব্বী এত চিল্লান কেন? আপনি যদি ধমক আরেকটা দিতেন, চিন্তা করতো ধুরু মুরব্বীর মেজাজ খারাপ, এখানে বসা যাবে না। এই বিড়িখোররা চিন্তা করতো এই জায়গায় বসলেই আপনি ধমক দেন, ওই 2 জন বিড়িখোর এর পরের দিন থেকে আপনার বাড়ির পেছনে আর বসতই না, নতুন আরেকটা জায়গা দেখতো। কিন্তু আপনি প্রথম দিন বিরোধিতা করেন নাই, ধমক দেন নাই, বাধা দেন নাই, এজন্য একটা সময় 2 জন থেকে 10 জন হয়ে গেছে, বিড়ি থেকে গাঞ্জায় চলে গেছে। ঠিক কিনা? সমাজে এমন বাস্তবতা আছে না নয়? আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে জাগতে হবে, অন্যায় বাধা দেওয়া লাগবে, অন্যায় সমর্থন করা যাবে না। আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি দেখে চুপ থাকতে পারবেন না, ঠিক কিনা? এটা আপনার কাজ নয়, আপনার কাজ বাধা দেওয়া। আমার ভাইরা, এই যে আমরা কোরআন থেকে কথা বলি, কোরআন থেকে কথা বলার সাথে সাথে আবার হাদিসও আছে না নাই? কথা কয় না? আমরা কোরআনকে যেমন বিশ্বাস করি, হাদিসের উপরে আমাদের তেমন বিশ্বাস আছে না নাই? পানি দিন। ও ভাই আমার, হাদিস কাকে বলে ভালো করে বোঝেন। 3টি জিনিসের সমষ্টিকে হাদিস বলে। জোরে বলেন, কয়টা জিনিসের সমষ্টি? জোরে কন। 3টি জিনিসের সংমিশ্রণকে হাদিস বলে। 1 নাম্বার, রাসূলের কথাকে হাদিস বলা হয়। 2 নাম্বার, রাসূলের কাজকেও হাদিস বলা হয়। রাসূলের কথাও হাদিস, রাসূলের কাজও হাদিস। আর 3 নাম্বার, রাসূলের কথা না, রাসূলের কাজও না, তবে
রাসূলের মৌন সমর্থন, রাসূলের নীরবতাকেও কিন্তু হাদিস বলে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলের কথা হচ্ছে, রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস তুমি ডান দিক দিয়ে চলো। তাইলে ডান দিক দিয়ে চলা হচ্ছে হাদিস, সুন্নাহ। আবার রাসূল বললেন, রাসূল নিজে ডান দিক থেকে চলা শুরু করলেন, কাউকে বললেন না, এটাও হাদিস। রাসূল বলেন নাই কিন্তু কাজ করে দেখিয়ে গেছেন। কিন্তু 3 নাম্বার পয়েন্টটা বড় গুরুত্বপূর্ণ, রাসূলের নীরবতাও নাকি হাদিস। নীরবতা মানে কি? নীরবতা হচ্ছে রাসূল বলেনও নাই, করেনও নাই, কিন্তু রাসূলের সামনে অন্য কেউ করেছে, রাসূল সেটা দেখেছেন কিন্তু নীরব ছিলেন, ওটাও হাদিস। আমার ভাইরা, অবাক করা বিষয়, রাসূলের নীরবতা হাদিস কিভাবে হয়? রাসূলের সামনে মানুষ কত কাজিত করে, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কত কাজিত করেছে, কিন্তু রাসূল জীবনে যেই কাজটা দেখে চুপ করেছিলেন, ওইটাকেও হাদিসের ভাষায় মুহাদ্দিসগণ হাদিস বলে। তার কারণ আমার ভাইরা, রাসূলুল্লাহর সামনে কোনো অন্যায় হবে, কোনো জুলুম হবে, আর রাসূল ওটা দেখে চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না। তার কারণ রাসূলের নীরবতা যদি হাদিস হয়, তাইলে রাসূলের সামনে কোনো অন্যায় জুলুম হলে রাসূল যদি অন্যায় আর জুলুমটা দেখে চুপ করে দাঁড়ায় থাকতো, তাইলে অন্যায় আর জুলুমটাও কিন্তু হাদিস হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন তার সামনে কোনো অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, চুপ করে থাকেন নাই, নীরবতা পালন করেন নাই, সমর্থন করেন নাই, মৌন সমর্থনও দেন নাই। বরং রাসূলের সামনে কোনো অন্যায় যদি হয়ে যায়, ওই অন্যায়ের মধ্যে রাসূলুল্লাহর বাধা আছে না নাই? অন্যায় যদি আপনি বাধা না দেন, অন্যায়কারীদেরকে যদি আপনি না থামান, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, বনি ইসরাইলের মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিল, বিরাট বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি আর বনি ইসরাইলের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করার জন্য জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই পুরো জনগোষ্ঠী শিরিকের মধ্যে, কুফরের মধ্যে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। পুরো জনপদের লক্ষ লক্ষ মানুষ আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গিয়েছে। ও জিবরাইল যাও, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে পুরো জনপদটাকে ধ্বংস করার জন্য তিনি কাজ শুরু করবেন। এমন সময় দেখলেন পাশে একটা মসজিদ দেখা যায়। জিবরিল আমিন চিন্তা করলেন, যাই মসজিদে কোনো নামাজি বান্দা আছে কিনা দেখি, সব তো ধ্বংস করে ফেলবো। জিবরিল আমিন মসজিদের দিকে তাকায় দেখলেন মসজিদের মধ্যে একজন আল্লাহর বিরাট ওলি বসে বসে নামাজ পড়ে আর তাসবিহ পড়ে আর জিকির করে। জিবরিল আমিন চিন্তা করলেন, আল্লাহ পুরা এলাকার সবাই খারাপ, একটা মাত্র ভালো মানুষ। জিবরিল আমিনের সন্দেহ হলো, আসলেই কি সে ভালো মানুষ নাকি ভাব ধরছে, মসজিদে এসে কি কোনো ঢং করতেছে নাকি। জিবরিল আমিন যেহেতু ফেরেশতাদের সরদার, জিবরিল আমিন ওই মসজিদে ইবাদত করনেওয়ালা ব্যক্তির 2 কাঁধের ফেরেশতাকে ডাক দিয়েছে, এই এদিকে আসো। ফেরেশতা 2 জন আসলেন। জিবরিল আমিন তাদের আমল নামাটা চেক করলেন, দেখি এই লোকটার আমল নামা আসলে কি। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন দেখলেন এই লোকটা মূলত সারা জীবনে চোখের পলক পড়তে যতটা সময় লাগে, এতটা সময়ও কোনোদিন আল্লাহর জিকির থেকে বিরত হয় নাই। আরো জোরে করবেন না? তাইলে তার আমল আমাদের চাইতে বেশি না কম? তার জিকির আমাদের চাইতে বেশি না কম? জিবরিল আমিন আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে জিবরিল আমিন বলে, আল্লাহ ইন্না ফীহি মাবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন। আল্লাহ তাআলা এমন একটা জনপদ আপনি ধ্বংস করার জন্য বললেন, যেই জনপদে সবাই গুনাহগার, সবাই পাপাচারী, ঠিক আছে, কিন্তু একজন বান্দাকে এমন পেলাম যার আমলনামায় গুনাহ তো দূরের কথা, জীবনে চোখের পলক পড়তে যতটা সময় লাগে এতটা সময়ও সে আপনার জিকিরে থেকে মাহরুম হয় নাই। আপনি তো তার ব্যাপারে ভিন্ন কোনো সিদ্ধান্ত জানালেন না। আপনি যদি আমারে বলেন তাকে আমি অন্য কোনো দেশে নিরাপদে স্থানান্তর করে দিব, তাকে বাদ দিয়া পুরা জাতিকে ধ্বংস করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল
আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, জমিনকে ধ্বংস করবা। এই লোকটারে বাঁচা বালা তো দূরের কথা, বরং ধ্বংসের কার্যক্রমটা এই আল্লাহর ওলিকে নিয়ে শুরু করো। ধ্বংসটা আগে তার মাথার উপর দিয়ে শুরু করো, গজবটা আগে এই মসজিদে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে শুরু করো। ও জিব্রাইল, তার কারণ হচ্ছে মানুষকে আমি আল্লাহ তাআলা স্বার্থপর হিসাবে বানাই নাই, নিজে নিজে আমল করে শুধু জান্নাতে চলে যাবে এজন্য মানুষকে বানানো হয় নাই, বরং মানুষকে বানানো হয়েছে এজন্য আমি নিজেও সৎ কাজ করব, অন্যকেও সৎ কাজ করতে বলবো। আমি নিজে মন্দ কাজ করব না, অন্যকেও মন্দ কাজ করতে দিব না। সমাজের সবাই খারাপ কাজ করছে, সমাজের সবাই হারাম কাজ করেছে, এই লোকটা একা একা ভালো কাজ করেছে, এটার কোনো দাম আমি আল্লাহর দরবারে নাই। এই জন্য এই লোকটারে দিয়ে আগে গজবের খেলাটা শুরু করো। ও হাজী সাহেব, ও নামাজি, ও ভালো মানুষ, আপনি মসজিদের মধ্যে বসে বসে নামাজ পড়েন, মসজিদের মধ্যে বসে বসে আপনি জিকির করেন, মসজিদের মধ্যে বসে বসে আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন। সমাজের মধ্যে জুলুম চলে, সুদ চলে, ঘুষ চলে, জিনা চলে, ব্যভিচার চলে, সমাজের জালিমদের বিরুদ্ধে আপনার কোনো কথা নাই, আপনার কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের জালিমদেরকে যখন গজব দিবে, তুমি যদি জালিমদের বিরুদ্ধে অবস্থান না নাও, তোমার মতো হাজী সাহেবের মাথায়ও কিন্তু তখন গজব আসবে। বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষ আছে মাশাআল্লাহ, মসজিদের মধ্যে বসে হাজার দ্বারার তাসবিহ পড়ে, মসজিদের মধ্যে এসে সবসময় নামাজ পড়ে প্রথম সারিতে থাকে, কিন্তু সমাজে যখন জালিমের বিরোধিতা করে একটা মিছিল বের হয়, ওই ভালো মানুষ নামাজি গাজী কোনোদিন সেই মিছিলে যায় না, চিন্তা করে আমি গিয়ে আবার কোন বিপদে পড়ব, আমি ভাই মসজিদে আসি, ভালো আছি। কিন্তু না, তুমি যদি জালিমদের বিরোধিতা করতে না পারো, আল্লাহ যদি জালিমদের উপরে গজব ফেলে, ওই গজবের মধ্যে কিন্তু তুমিও পড়ে যাবা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন, সারা জীবন মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী করলাম। আল্লাহর কসম করতেছে নবী, নবী বলে আমি নবী আল্লাহর কসম করে তোমাদেরকে বললাম, অবশ্যই অবশ্যই তোমরা সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজ থেকে বাধা দিয়ে রাখবা। এটা যদি না করো, আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে এমন জালিমরে চাপায়া দিবে, এমন জালিম তোমাদের মাথার উপরে বসে যাবে। অবশেষে ওই জালিম মাথার উপরে বসার পরে ওই জালিমের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করবা, লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের কোনো দোয়াই আমি আল্লাহ তখন আর কবুল করব না। বিগত 16 বছর যদি আমাদের উপরে কোনো জালিম স্বৈরাচার বসেই থাকে, আমি তো মনে করি এই জালিম স্বৈরাচার আল্লাহ আমাদের নীরবতার জন্যই বসিয়েছিল, আমাদের চুপ থাকার কারণে বসিয়েছিল। এই জন্য 16-17 বছর ধরে আমরা মায়ের খাইছি, আল্লাহ দোয়া কবুল করে নাই। এখন আল্লাহ তাআলা আরেকটা সুযোগ আমাদের দিছে, এখনো আমরা যদি অন্যায় বাধা না দেই, সমাজের মানুষকে যদি সৎ কাজের আদেশ না দেই, ভবিষ্যতে আরো বড় জালিম মাথার উপরে বসার সম্ভাবনা আছে না নাই? দোয়া কিন্তু কবুল হবে না, সব সময় সব জায়গার দোয়া কবুল হয় না। ও ভাই আমার, এই যে মায়ানমার থেকে 2016-17 সালে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে, 2016-17 সালে মায়ানমারের জন্য দোয়া হয়েছে সারা বাংলাদেশে, রোহিঙ্গাদের জন্য দোয়া হয়েছে। যে সময় রোহিঙ্গারা মার খেয়ে বাংলাদেশে ঢুকতেছিল, সেখানে সারা বিশ্বের মুসলমান রোহিঙ্গাদের জন্য দোয়া করতেছিল। আরবের ইমামের মুখে আমি নিজ কানে তার দোয়া শুনেছি। মক্কার ইমাম আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তুমি বুরমা বাঁচাও, বুরমা মানে বার্মা, মায়ানমার, আল্লাহ তুমি মায়ানমার বাঁচাও। পাকিস্তানের মুসলমান বলে আল্লাহ মায়ানমার বাঁচাও, ইরাকের মুসলমান বলে আল্লাহ তুমি মায়ানমার বাঁচাও, ইন্ডিয়ার মুসলমানরা বলে আল্লাহ মায়ানমার বাঁচাও,
বাংলাদেশের মুসলমানরাও বলে আল্লাহ মায়ানমার বাঁচাও। দুনিয়ার 200 কোটি মুসলমান দোয়া করে বলে আল্লাহ মায়ানমার বাঁচাও, মায়ানমার বাঁচাও, মায়ানমার বাঁচাও। আল্লাহ বলে সবই যদি আমি করি তাইলে তোমরা আছো কেন? আমার ভাইরা লক্ষ্য করেন, পুরা মায়ানমারে মানুষ মাত্র 7 কোটি। কত কোটি? বাংলাদেশে কি এর চাইতে বেশি না কম? 20 কোটি। আর ইন্ডিয়ায় মুসলমান 30 কোটি। মায়ানমারের কয়েকদিকে ভারত আর একদিকে আমরা বাংলাদেশ। তাহলে মায়ানমারে মুসলমান, পুরা মায়ানমার মিলে মানুষ আছে 7 কোটি, আর তার চারপাশে মুসলমানই আছে 50 কোটি। ইন্ডিয়ার 30 কোটি, বাংলাদেশের 20 কোটি। কই 7 কোটি আর কই 50 কোটি? 50 কোটি মানুষ যদি শুধু মসজিদে বসে আল্লাহরে না ডেকে একতাবদ্ধ হয়ে মায়ানমারের সীমানায় গিয়ে একসাথে থুতু নিক্ষেপ করত, 50 কোটির থুতুর ধাক্কায় তো 7 কোটি ভেসে যেত। যুদ্ধ করা লাগতো না, একসাথে খালি থুতু মারলেই হতো। ও ভাই আমার, তবে আমরা এখন খুব সস্তা বানিয়ে ফেলেছি দোয়াকে। শুধু মসজিদের মধ্যে ঢুকে বলি আল্লাহ তুমি আমারে বাঁচাও, অমুকরে বাঁচাও, তমুকরে বাঁচাও, আল্লাহ তুমি ফিলিস্তিনে বাঁচাও, আল-আকসাকে বাঁচাও। ও ভাই আমার, 200 কোটি মুসলমান, 57টা মুসলিম বিশ্ব যদি শুধু মায়ানমার আর ফিলিস্তিনের জন্য দোয়া না করে, 57টা মুসলিম রাষ্ট্র যদি একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের সৈন্য পাঠাতো, তাইলে ফিলিস্তিনের আল-আকসা বহু আগেই আবার আমাদের হাতে চলে আসতো। কিন্তু আমরা এখন শুধু দোয়াটা মসজিদের ভেতরেই করি। ও ভাই আমার, বিষয়টা কিন্তু এমন নয় যে আমি আবার দোয়া করতে না করছি, দোয়া করা লাগবে। মাহফিলে দোয়া করব, মসজিদে করব, মাদ্রাসায় করব, সব জায়গায় দোয়া করব। তবে দোয়া কিন্তু সব সময় মাহফিলে কবুল হয় না, কবুল হয় না। কখনো কখনো দোয়াটা মসজিদ আর মাহফিল থেকে বের হয়ে রাজপথেও করা লাগে, জিহাদের ময়দানেও করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, কাফেররা জিহাদের জন্য ডাক দিল। 1000 কাফের অস্ত্র শস্ত্র নিয়ে বদরের ময়দানে চলে এলো। আল্লাহর হাবিবকে বলা হলো, মুহাম্মদ তুমিও আসো, যুদ্ধ করব আমরা। ও মুহাম্মদ আসো, খেলা হবে। খেলার ডাক আমরা আগে দেই না, খেলার ডাক দেয় আগে ওরা। তবে মজার ব্যাপার হচ্ছে, খেলার ডাক আগে দেয় যারা, পরে খেলা শুরু হইলে পালায় যায় তারা। রাসূলুল্লাহকে বললেন, এই মুহাম্মদ আসো, বদরের প্রান্তরে খেলা হবে, আমরা 1000 চলে এসেছি। আল্লাহর হাবিব মসজিদে নববীর দরজাটা তালা মেরে দিলেন। 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ বদরের প্রান্তরে চলে গেলেন। মদিনা থেকে বদরটা কাছে নয়, কাছে নয়। মদিনা থেকে মসজিদে নববী থেকে বদরের মাঠের দূরত্ব 170 কিলোমিটার। আমার ভাইরা জবাব দেন, কত কিলোমিটার? 170। কিন্তু বর্তমান কিলোমিটারের মাপ করলে হবে না। 170 কিলোমিটার ওই জামানায়, যেই জামানায় 170 কিলোমিটার যাওয়ার জন্য কোনো গাড়ি ছিল না, রিক্সা ছিল না, সাইকেল ছিল না, ঠেলা গাড়ি ছিল না, চাকা ছিল না, কিচ্ছু ছিল না। পায়ে হেঁটে হেঁটে যাওয়া লেগেছে 170 কিলোমিটার পথ। মুসলমানেরা রোজা রেখে পায়ে হেঁটে গেছে। তাও আবার গেছে কারা? রাসূলুল্লাহর সাথে ওই দিন বদরের প্রান্তরে অধিকাংশ মানুষ ছিল দুর্বল। বেলাল, খাব্বাব, খুবাইব, যাদের জিহাদের কোনো ট্রেনিংটা পর্যন্ত নাই। কারণ প্রাচীন যুগে সম্ভ্রান্ত ব্যক্তিরা যুদ্ধ করত, তলোয়ার চালাতে পারত, ট্রেনিং নিত। কিন্তু বেলালের কাজ হচ্ছে ঘাস কাটা, উটকে মাঠে নিয়ে যাওয়া, ঘোড়াকে পানি খাওয়ানো। তুই বেটা চাকর, তুই আবার তলোয়ার চালাবি কেন? এই জন্য নিম্ন শ্রেণীর যারা ছিল, গরিব যারা ছিল, চাকর বাকর যারা ছিল, তারা তলোয়ারটা চালাতেও পারত না। ওই যে বেলাল, খাব্বাব, খুবাইব, তাদের জিহাদের কোনো ট্রেনিংটাও ছিল না। পেটে খাবার নাই, হাতে ভালো অস্ত্র নাই, সাথে ঘোড়া নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কিছুই নাই। আল্লাহর হাবিবের পরেও 170 কিলোমিটার দূরে চলে গেলেন মাত্র 313 জনকে নিয়ে। 313 জনকে নিয়ে রাসূল যখন বদরের প্রান্তরে গেলেন, রাসূলুল্লাহ দেখলেন সামনে 1000 মানুষ দাঁড়িয়ে আছে, আর আমার সাথে আছে মাত্র 313 জন। আল্লাহর হাবিব একবার বেলালের দিকে তাকায়, তাকিয়ে দেখে বেলালের চোখে পানি। খাব্বাবের দিকে তাকায়, রাসূল তাকিয়ে দেখে খাব্বাবের পেটে পাথর বাঁধা।
জিহাদ করবে কি, চোখের মধ্যে পানি, পেটের মধ্যে পাথর বাঁধা, ক্ষুধার মধ্যে ক্ষুধার যন্ত্রণায় মাথা ঘুরতেছে। আল্লাহর হাবিব সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, লম্বা একটা সেজদা দিলেন। সেজদা থেকে উঠে রাসূল হাত দুটো আরশের দিকে তুলে ধরলেন। আল্লাহর হাবিব হাত দুটো আরশের দিকে তুলে ধরে আল্লাহরে বলে, আল্লাহ তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলামের আলো প্রজ্বলিত হবে সারা দুনিয়াতে, মেহেরবানি করে তুমি আমাদেরকে আজকে বদরের প্রান্তরে বিজয় দিয়ে দাও। আর তুমি যদি চাও আগামীর দুনিয়াতে ইসলামের নাম নিশানাও থাকবে না, তাহলে 313 জনকেই আজকে এই ময়দানের মধ্যে শহীদ হিসাবে কবুল করে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব দোয়া করতে 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 হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর হাত দুটো উপরের দিকে উঠে গেছে। আমরা তো দোয়া করি এভাবে, রাসূল সেদিন এইভাবে না, দোয়া করতে 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 হাত এইভাবে উঠায় ফেলছে, এইভাবে হাত তুলে ফেলেছে। রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিল, অতিরিক্ত হাত উপরে ওঠার কারণে চাদরটা পড়ে গেছে নিচে। রাসূলুল্লাহর বগলের দুই পাশের শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক দৌড়িয়ে এসে চাদরটা আবার রাসূলুল্লাহর ঘাড়ে জড়িয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আমার মনে হয় আজকে বদরের প্রান্তরে আপনি আল্লাহর দরবারে যা দোয়া করেছেন আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। ও নবী, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি ধৈর্য ধরতে পারেন আর আমি আল্লাহকে যদি ভয় করতে পারেন, আমি আল্লাহ তাআলা আপনারে কথা দিলাম আজকে বদরের প্রান্তরে 1000 2000 নয়, আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। কয় হাজার? কয় হাজার? এটা কি কথার কথা না বাস্তবতা? এটা কি খালি আল্লাহর একটা বুঝ দেওয়া নাকি পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 5000 ফেরেশতা পাঠিয়েছেন। আমার ভাইরা, এটা কিন্তু ইতিহাস না, নিছক গাল গল্প না। 5000 ফেরেশতা যে আল্লাহ বদরের প্রান্তরে পাঠিয়েছেন তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু, গরীব সাহাবী, একটা ভাঙ্গা আধা ভাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদ করতে আসছে। যখন আনছে তখনই দেখছে এটা একটু মাথাটা নড়ে, খুব একটা শক্ত না। জিহাদ যখন শুরু হয়ে গিয়েছে, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে করতে এক পর্যায়ে তার তলোয়ারটা ভেঙে গেছে। ভাঙা তলোয়ার নিয়ে তো আর জিহাদ করা যায় না। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু আবার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আতিনি সাইফান জাদিদান, আমারে আরেকটা নতুন তলোয়ার আপনি দেন। কেন? আগেরটা হয়েছে কি? ইয়া রাসূলুল্লাহ আগেরটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা এই মুহূর্তে নতুন একটা তলোয়ার দেওয়ার মতো তলোয়ার তো আমাদের কাছে নাই। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, যুদ্ধ করবেন কি দিয়ে? রাসূল বললেন, উক্কাশা চিন্তার কোনো কারণ নাই, তুমি একটু দাঁড়াও, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। আল্লাহর হাবিব বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে কিছু সময় পরে একটা খেজুর গাছের ডালা নিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ কইবেন না? কিসের ডালা? খেজুর গাছের ডালা দিয়ে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব এসে বললেন, উক্কাশা খেজুর গাছের ডালাটা ধরো। উক্কাশা বুঝতেছে না করবোটা কি এটা দিয়ে। আল্লাহর হাবিব উক্কাশাকে খেজুর গাছের ডালা দিয়ে বললেন, উক্কাশা এটা নাও আর জিহাদের পথে বের হয়ে যাও। উক্কাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আউজাহিদু বিহাদিহি, আমি কি এটা দিয়ে জিহাদ করব নাকি? আল্লাহর হাবিব বললেন, যাও এটা নিয়ে বের হয়ে যাও। উক্কাশা বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু না দিতেন তাই তো ভালো ছিল, এখন এমন একটা জিনিস দিছেন এটা তো ঠিক মতো ধরাও যায় না, আর এটা নিয়ে জিহাদের ময়দানে গেলে অপোজিটের কাফের আমারে দেখা যুদ্ধ করবে তো দূরের কথা, আমাদেরকে হাসবে। পাগল করতে গেছে, কি নিয়ে আসছে? উক্কাশা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, উক্কাশা মুসলমান কখনো অস্ত্রের বলে আর সৈন্যের বলে জিহাদ করে না,
মুসলমান সব সময় জিহাদ করে কার শক্তিতে? আরো জোরে কম। আল্লাহর শক্তি ছাড়া মুসলমান কোনোদিন বিজয় অর্জন করতে পারে? রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, যাও আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যাও, আর যখন কাউকে আঘাত করবা আঘাতের সময়ে বলবা আল্লাহু আকবার। কি বলবা? আরো জোরে। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় ক্ষমতাবান কে? উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন। হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। উক্কাশা যাওয়ার পরে দেখলেন সামনের দিক থেকে ঘোড়ায় চড়ে একজন কাফের আসতেছে। উক্কাশাকে লক্ষ্য করে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেল। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু এই কাফের যখন সামনের দিকে চলে আসলেন, কাফের তলোয়ার উঁচু করছে মারার জন্য। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করে ফেললেন, খেজুর গাছের ডালাটা শক্ত করে ধরলেন, আল্লাহু আকবার বলে একটা ডাক দিলেন, খেজুর গাছের ডালাটা দিয়ে একটা বাড়ি মারলেন। 2 সেকেন্ড পরে চোখটা খুলে দেখলেন খেজুর গাছের ডালার বাড়ি খাওয়ার পরে কাফের শুধু কাফের না, কাফের ওর ঘোড়া সৈদ্য 2 ভাগ হয়ে গেছে। অবাক হয়ে গেলেন, রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারলাম, কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা তুমি আসলে মানো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ, বাকি হত্যার কাজটা আল্লাহ নিজেই সম্পাদন করে দিয়েছে। আল্লাহু আকবার। আজকেও যদি মুসলমান উক্কাশার মতো ইমানের শক্তি নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে এগিয়ে চলে, তাহলে পাশের দেশের দাদা বাবুরা আমাদের সামনে টিকতেই পারবে না। আমাদেরকে শুধু ভয় দেখায় রাখা হয়, আর কিচ্ছু ওদের কাছে নাই। একমাত্র শুধু ভয়টাই হচ্ছে ওদের অস্ত্র। ওরা আমাদেরকে বোঝায় আমরা কিন্তু অনেক কিছু, আমাদের অস্ত্র শস্ত্র জনসমর্থন অনেক কিচ্ছু না। কারণ একজন ইমানদার 1000 কাফেরের চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায়, ঠিক কিনা? আমি গত মাসখানেক আগে গেলাম চাপাই নবাবগঞ্জ, চিনেন না? চাপাই নবাবগঞ্জের একটা থানা আছে নাম শিবগঞ্জ। শিবগঞ্জে একটা ঘটনা ঘটলো গত মাসে। শিবগঞ্জের একটা সীমান্ত নাম চৌকা সীমান্ত, বর্ডার শিবগঞ্জে। আমি যাওয়ার পরে শুনলাম কিছু কৃষক ভাইয়েরা আমার কাছে এসে বলল, হুজুর আমরা খুব কষ্টে আছি। কেন, কি হয়েছে? এই যে আমরা কিছু চাষাবাদ করি, কিছু ফল ফসল লাগাই, হঠাৎ করে 5 আগস্টের পর তারা এমন একটা ফাইজলামি শুরু করছে, মাঝে মাঝে দিনের বেলায় এসে সীমান্তের কাঁটাতার তারা খুলে ফেলে। বাংলাদেশের সীমান্তের কাঁটাতার খুলে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তারা আমাদের ফল ফসলগুলো নষ্ট করে দেয়। গত মাসে কিন্তু চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ওই বর্ডার নিয়ে বেশ কিছু নিউজও হয়েছে, আপনারা দেখছেন কেউ? বেশ কিছু খবরও হয়েছে। সেখানে সীমান্তে বিএসএফ এর সাথে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিদের একটা সংঘর্ষ হয়েছে। আমি বললাম, ওরা যখন আসে আপনারা কি করেন? বলে, আমরা কি করব, আমরা বিজিবিদেরকে বলি যে ভাই দেখেন ওরা কিন্তু আবার আসছে। তখন তারা যায়, 2-1টা ফাঁকা ফায়ার টায়ার করে, এরপরে তারা আবার আস্তে ধীরে যায়। একদিনে এমন একটা ঘটনা ঘটলো, এতদিন তো তারা শুধু সীমান্তে আসতো, সীমান্তের কাঁটাতার খুলে প্রবেশ করে কিছু ফল ফসলের ক্ষতি করত। হঠাৎ একদিন এদের সাহস বেড়ে গেছে, বাংলাদেশের সীমান্তের কাঁটাতার খুলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এরা বাংলাদেশে ঢুকতেছে। আমি বললাম, আপনারা করলেন কি? বলে, হুজুর ওই দিন আমরা আর বসে থাকিনি, কৃষক যারা আছে মাঠে কাজ করতেছে। আচ্ছা বলেন, মাঠের কৃষকের সাথে কি AK-47 থাকে? 2-4টা বড় বড় বোমা থাকে? ট্যাঙ্ক কামান বিমান কিছু থাকে না। মাঠের কৃষক শ্রমিক ভাইরা ওই দিন হাতের কাছে যা পাইছে, দা, কোদাল, বটি যা ছিল, ওই কোদাল, বটি, লাঠি যা ছিল তা নিয়ে ওরা যখন জয় শ্রীরাম বলে ঢুকতেছে বাংলাদেশে, তারা হাতের কাছে নিয়ে আল্লাহু আকবার বলে, বাংলাদেশের না খাওয়া গরিব কৃষক যখন আল্লাহু আকবার বলে কাছে নিয়ে দৌড়ানি দিছে, ওই দেশের বিজিবি হাতে অস্ত্র নিয়ে দৌড়াইছে, দৌড়ায় ভেতরে ঢুকে গেছে। বাংলাদেশের কৃষকের কাচির সামনে ওদের অস্ত্র টিকে নাই। তার মানে
ওদের অস্ত্র শস্ত্র আর যাই থাকুক না কেন, ওরা মূলত আমাদের সামনে টিকতে পারবে না। কারণ ওদের কাছে ট্যাঙ্ক, কামান, বিমান সব থাকতে পারে, তবে এর বিপরীতে আমার বুকে আছে ঈমান। ঠিক কিনা? আজ আমি ঝিনাইদহের মুসলমানদেরকে বলতে চাই, মুশরিকিনে হিন্দুস্তানেরা যদি বাংলাদেশের সীমান্তে কোনোদিন আসে, বাংলাদেশে যদি ওরা প্রবেশ করতে চায়, বাংলাদেশে মুশরিকরা যদি, ভারতের মুশরিকরা যদি বাংলাদেশে নমরুদের রূপ ধরে প্রবেশ করতে চায়, আমাদেরকে ইব্রাহিমের ভূমিকায় তা রুখে দিতে হবে। ভারতের মুশরিকরা যদি বাংলাদেশে ফেরাউনের ভূমিকায় প্রবেশ করতে চায়, আমাদেরকে মূসার ভূমিকায় তা রুখে দিতে হবে। ভারতের মুশরিকরা যদি বাংলাদেশে আবু জেহেলের গোষ্ঠী হয়ে প্রবেশ করতে চায়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রবেশ করতে চায়, আমাদের উত্তরসূরিদেরকে আল্লাহর তাকবীর দিয়ে মুশরিকদের 20 দাঁতগুলো একটা একটা করে ভেঙে ফেলতে হবে। আপনারা কি পারবেন? শুধুমাত্র ভয়টাকে দূর করেন, আর কিচ্ছু প্রয়োজন নাই। যেই দিন আমরা ভয়কে দূর করতে পারবো, আরে আমরা যদি ভয়কে দূর করে ঘুরে দাঁড়াতে পারি, তবে আমরাই বাংলাদেশ। আর আমরা যদি ভয় পেয়ে যাই, তাহলে তো আমরা শেষ। ওরা তো শুধু ভয়টা দিয়েই ব্যবসা করতে চায়, আর কিচ্ছু ওদের কাছে নাই। রাসূলুল্লাহ বললেন, যেই জাতি সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির দোয়াও আমি আল্লাহ কবুল করি না। রাসূলুল্লাহ কিন্তু বদরের ময়দানে গিয়েছেন, তারপরে দোয়া করেছেন। অথচ আমাদের মসজিদের চাইতে মসজিদে নববীর গুরুত্ব কি কম না বেশি? কি মনে হয়, কম না বেশি? আমাদের মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যা হবে, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লে সবের চাইতে আরো 1000 গুণ বেশি। রাসূলুল্লাহ ওই মসজিদকে বাদ দিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছেন, আগে জিহাদের ময়দানে পা ফেলেছেন, তারপরে আল্লাহর দরবারে সাহায্য চেয়েছেন। কারণ রাসূল জানতেন, বদরের ময়দানে যদি আমি না যাই, আজকে যদি আমি মসজিদের নববীর মধ্যে বসে বসে দোয়া করি, আল্লাহ যেহেতু আমাদের সৈন্য সংখ্যা কম, আমরা রমজান মাস 17 রমজান রোজা রাখছি, এত দূরে আমরা যেতে পারবো না, আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করে দাও। রাসূল জানতেন দোয়া করলে করা যাবে, তবে আল্লাহ কবুল করবে না। এজন্য রাসূল আগে বদরের ময়দানে গিয়েছেন, তারপরে দোয়া করেছেন। আল্লাহ তাআলা 5000 ফেরেশতা ওই সময় পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সব সময় দোয়া কিন্তু মসজিদের ভেতরে নয়, সব সময় দোয়া কিন্তু মাহফিলের ভেতরে নয়। আগামীতে এমন সময় আসছে, মাহফিলের ময়দান থেকে আর মসজিদের মিম্বার ছেড়ে আমাদেরকে রাজপথে নেমে যেতে হবে। বাংলাদেশকে ইনসাফের ভিত্তিতে সাজাবার জন্য, বাংলাদেশের টপ টু বটম স্বৈরাচারকে মুক্ত করার জন্য, বাংলাদেশে শান্তির সমাজ কায়েমের জন্য, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার জন্য যদি মাহফিল ছেড়ে আমাদেরকে ময়দানে নেমে যেতে হয়, মসজিদ মাদ্রাসা ছেড়ে ময়দানে নেমে যেতে হয়, ঘর বাড়ি ছেড়ে কাফনের কাপড় পরে আমাদেরকে আগামীতে রাজপথে নেমে যেতে হয়, কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইরা, সর্বশেষ মেসেজ দিয়ে যাই। 2024 সালের 5ই আগস্ট, এর পরবর্তীতে যে পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে, বিশ্বাস করেন, ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। 2024 সালের 5ই আগস্টের পর আজ পর্যন্ত যেই পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই পরিবেশ, এই পরিস্থিতি, এটা আগামীতে ইসলামী বিপ্লব হওয়ার জন্য একটি উর্বর সময়। কথা কি বোঝেন? কথা কি বুঝতে পারছেন? 2024-এ কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যা হয়েছে সেটা ছিল একটা গণবিপ্লব। গণবিপ্লবে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকে। সকলে মিলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট স্বৈরাচারকে পতন করে একটি গণবিপ্লব করেছে, ঠিক কিনা? গণবিপ্লবের রেখা ধরে পরবর্তীতে আরো বেশ কিছু বিপ্লব হতে পারে। যেমন গণবিপ্লবের পরে যেই শক্তি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, দুরন্ত থাকে, বিজয়টা তাদের হয়। গণবিপ্লবের পরে যদি জাতীয়তাবাদের শক্তি বেশি অ্যাক্টিভ থাকে, আবার জাতীয়তাবাদ দাঁড়িয়ে যাবে। গণবিপ্লবের পরে যদি ধর্মনিরপেক্ষতাবাদের শক্তিরা বেশি অ্যাক্টিভ থাকে, আবার ধর্মনিরপেক্ষতাবাদ দাঁড়িয়ে যাবে।
গণবিপ্লবের পরে যদি ইসলামী বিপ্লবের সৈনিকেরা অ্যাক্টিভ থাকে তবে জমিনে ইসলামী বিপ্লব হয়ে যাবে। 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে সময় আল্লাহ তাআলা এখন দিয়েছে, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়কে কাজে লাগিয়ে এই জমিনকে আমাদেরকে উর্বর ভূমি তৈরি করতে হবে। তার কারণ আগামীর বাংলাদেশে অন্য কোনো তন্ত্র মন্ত্রকে আর আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশে অন্য কোনো নেতা খেতাকে আর দেখতে চাই না, অন্য কোনো চাঁদাবাজ টেন্ডারবাজকে আর দেখতে চাই না। সব তন্ত্রমন্ত্র দেখা শেষ, সব নেতা খেতাও দেখা শেষ। এখন শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ বিনির্মাণে যেই দল কাজ করতে চায় আমরা সেই দলের সাথে আছি না নাই? কোরআনের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কাজ করে যেতে হবে। ইসলামী বিপ্লব করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এই সময়টা যদি আমরা হেলায় খেলায় নষ্ট করে দেই, এই সময়টা যদি আমরা গায়ে হাওয়া লাগিয়ে নষ্ট করে দেই, তাহলে ভবিষ্যতে আরো বড় জালিম আমাদের মাথার উপরে চড়ে বসার সম্ভাবনা আছে না নাই? রাসূলের হাদিস থেকে মিলায় নিবেন আজকের কথাগুলো। আজ যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আজ যদি আমরা সোচ্চার হতে না পারি, আজ যদি আমরা জালিম শক্তিকে আটকে রাখতে না পারি, ভবিষ্যতে যখন বড় কোনো জালিম আমাদের মাথায় বসবে রাসূলের হাদিসের মতো হয়ে যাবে। আপনি শুধু আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও। রাসূল বললেন ফালা ইউস্তাজাবু লাকুম, ওই মুহূর্তে কোনো দোয়া আল্লাহর কবুল করবে না। এজন্য দোয়া তখন করবেন না, দোয়া এখন করেন, কাজও এখন করেন। তাহলে আগামীতে সুন্দর ইনসাফের বাংলাদেশ যিনি আমাদেরকে উপহার দিতে পারেন তিনি কে? আমরা সৃষ্টির সেরা হয়ে বাঁচতে চাই, নিকৃষ্ট হতে চাই না। সৃষ্টির সেরা হতে চাইলে কাজ যেন কয়টা করতে হবে? জোরে কন। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। আমরা যেন এই কাজ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন।